ব্যালকনিতে ফুটে আছে এতগুলো নয়নতারা। চিন্তা করলাম সকাল সকাল উঠে ফুল তুলে বুদ্ধ পুজোটা করে নিই। তো যে ভাবার সেই কাজ, চলে এলাম বুদ্ধের জন্য ফুল তুলতে। দেখুন কি সুন্দর বৃষ্টি স্নাত নয়নতারা। চলুন ফুল দিয়ে পাতা দিয়ে বুদ্ধের ঘরটা সাজিয়ে তারপর বসে শান্ত মনে বুদ্ধ পুজোটা করে নিই। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলা থেকে আমি লিমা আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘুরতে সময় সকাল 8টা। ওয়েদারটা মোটেও ভালো নেই। কালকে বৃষ্টি হয়েছে, সকালের দিকেও হয়েছে, মনে হয় আরও হবে। পুরো আকাশ মেঘলা। তো ঘুম থেকে উঠলাম, মুখ হাত ধুলাম, মেজ দিয়ে ঝাঁক দিয়ে দিয়েছি ঘর দৌড়, আর আমি হচ্ছে ফুল তুলে বুদ্ধ পুজোটা করে নিলাম। এখনও সবাই ওঠেনি, মেয়েরা এখনও ঘুমোচ্ছে। ডেকে দিয়েছি, উঠবে, হাত মুখ ধোবে, তারপর সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর এই বাসায় আসার পর থেকে আমার সময়গুলো যে কীভাবে কেটে যাচ্ছে আমি নিজেও টের পাচ্ছি না। বেশ কয়েকটা ভিডিও জমে গেছে, এডিটিং করতে পারছি না। মানে কি বলবো, একটু ধাতস্থ হতে সময় লাগছে কতদিন। কালকেও ভিডিও করেছি, এডিটিং হয়নি। পরশু দিনের ভিডিওটাও এখনও এডিটিং হয়নি। কখন এডিটিং করবো, কখন বা আপলোড করবো বুঝতেই পারছি না। তো চলুন সাথে থাকুন, সারাদিন দেখতে থাকুন। আর ভিডিওতে কিছু কথাও বলবো ইম্পর্টেন্ট, আমার বাচ্চাদের নিয়ে, আমার জীবন নিয়ে। এই কয়েকদিনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে, সেটাই আর কি শেয়ার করবো। সাথে থাকুন, যেতে থাকুন শেষ পর্যন্ত। চলুন। আর দেখুন পাশের বাসার ছাদের মধ্যে কি সুন্দর কবুতর বসে আছে। চলুন দেখাই আপনাদের। লাইন ধরে সব কবুতর বসে আছে ছাদের উপর, জানালার উপর, দেখতে পাচ্ছেন। আর আকাশটা দেখুন, পুরো মেঘলা ওয়েদার আছে। চলুন। এখনও তো কেউ ঘুম থেকে ওঠেনি, উঠেছে সাগর, আমি আর মেজদি। তো সবাই বসে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে ডিমের অমলেট, সাথে হচ্ছে ব্রেড। চলুন খাওয়া দাওয়া করিনি। সকালবেলা উঠে আবার বেশিক্ষণ খালি পেটে তো থাকতে পারি না আমি। চলুন খেয়ে দিয়ে নিই। আমার পাশেই বসেছে হচ্ছে দৃষ্টি সোনা, তো ওর সাথে টুকটাক খুনসুটি করছি আর হচ্ছে খাওয়া দাওয়া করছি। আন্টিকে চুলে ধরে ঘুম থেকে তুললো, এখন ওকে স্নান করিয়ে দিচ্ছে। ব্রাশও করাচ্ছে, দেখুন। দেখছো এরকম এরকম মা পাবে, আর এরকম মা আর পাবে কিনা দেখো। চুলোর দই নাকি টাইমে তুললি বেড়ে টিপও দেয় দিতে বাবা। আরেকজন দেখুন কম্বলের ভিতর মুখ বুঝে শুয়ে আছে এখন। কান না দেয়, আমার দেয়। লোডশেডিং হয়ে গেছে এই মাত্র।
কত কাজ করছে, কাজের শেষ নেই। শেষ স্নান করানো শেষ, তারপর খাওয়াই দাও না, খাবার খাওয়াই দাও, ভাত খাওয়াই দাও, খিদে লাগছে তো। এখন ঢুকে যাবে, ঢুকে যাবে, তুমি ব্যথা হবে যে পায়ে, কালকে কত বড় একটা বিপদ হয়েছে ওই পিচ্চিটার। বিহারের বারান্দায় খেলতে গিয়ে পা পিছলে পড়ে পুরো মাথা শেষ, ফেটে গেছে মাথা। ভাগ্যিস বেশি ব্যথা পাই না, তো সেলাই করতে হতো। এই আটকে গেছে, এখানে কোথাও আটকে গেছে, এটা বের করে দাও তো ওকে। ছিঁড়বে ছিঁড়বে, আস্তে করে খুলে দাও। হ্যাঁ যাও ব্রাশ করে আসো, যাও ব্রাশ করে আসো, চুল টুল আসে নাও। মারামারি তোর মতন অন্য দেখাচ্ছে বলে। ওরে বাবারে, সারাক্ষণ এসবই করে। অনেকক্ষণ বাচ্চাদের সাথে দুষ্টুমি করে এবার চলে এলাম হচ্ছে সবজিপাতি কাটার জন্য। আর ওরাও এদিকে হাত মুখ ধুচ্ছে, খাওয়া দাওয়া করছে। পাশে হচ্ছে অ্যাঞ্জেলকে বলবো যে বই নিয়ে বসতে। আর দেখুন দুজন এখানে এসেও দুজনের মানে দুষ্টুমির শেষ নেই। আর একটা জিনিস আমি খেয়াল করলাম যে শহরে সমস্ত সবজিপাতি বিশেষ করে এত সস্তা। আমরা যেগুলো গ্রামে 80 থেকে 100 টাকার মধ্যে কিনি কেজি প্রতি, পটল, কাঁকরোল, ঢেঁড়স, সেই সমস্ত সবজি এখানে 30-40 টাকা ইজিলি পাওয়া যায়। মানে 30 টাকার নিচে, 30 থেকে 40 টাকা, 30 টাকার নিচে কোনো সবজি নেই। এই ব্যাপারটা আসলে আমি খুবই অবাক হয়েছি যে গ্রামের সবজির এত দাম কিন্তু শহরের সবজিপাতির দাম এত সস্তা। তো ভালোই হলো, সবজি তো খেতে আমি সবসময় ভালোই বাসি। আর এদিকে উঠে এসছে আমাদের জামাই বাবা জীবন, হাত মুখ ধুয়ে এখন হচ্ছে বসে খাওয়া দাওয়া করে নেবে। পাশে অ্যাঞ্জেলও চলে এসছে বই খাতা নিয়ে। ওকে বলছিলাম যে এখানটায় বসে একটুখানি হোমওয়ার্ক করো, আমি পড়া দেখিয়ে দেবো। আর এদিকে পাপির সাথে বসে বসে আমি আস্তে আস্তে সমস্ত সবজিপাতি কেটে নিচ্ছি। আসলে যৌথ ফ্যামিলিতে থাকার যে কী মজা, এই ব্যাপারটা আমি আমার বিয়ের পর ফিল করেছিলাম। এত বছর পর এসে আবার আমি ব্যাপারটা আর কি ফিরে পেলাম। যখন আমার বিয়ে হয়েছিল তখন বড় যা, মেজো যা সবাই আমি একসাথে থাকতাম, আমরা একই ঘরে। তো খুবই ভালো সময়টা কেটেছিল, সবাই একসাথে গল্প করে মজা করে দিনটা কাটতো। তো মাঝখানে তো অনেক দিন, প্রায় 10 বছর ওরা চলে এসছে টাউনে। তো আমিও ওদিকে একা হয়ে পড়েছিলাম, সবাই যে যার মতো ছিলাম। তো আজকে এতদিন পর আবার একসাথে হয়ে হচ্ছে সেই সব পুরোনো দিনের মতো করে সময়টা কাটছে। তো চলুন গল্প করতে করতে এদিকে আমার সমস্ত সবজিও কাটাকাটি হচ্ছে। আর মেজে যাব হচ্ছে একটুখানি বাজারের দিকে, টুকটাক কী কী যেন আনতে হবে সেটাই আনতে বাজারের দিকে যাব। এদিকে আমাকে সবজিপাতি কাটার দায়িত্ব দিয়ে গেছে, আর আমিও নিজের মতো বেছে বুঝে কী কী রান্না হবে সব কেটে নিচ্ছি। সবজিপাতি তো মোটামুটি কাটা শেষ, আর মেজদি গেছে হচ্ছে একটুখানি বাজারের দিকে। রান্নাটা বসিয়ে দেবো, আর কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে, বেগুন ভাজা হবে, আর কাঁকরোল দিয়ে আলু দিয়ে হবে, কাঁঠাল বিচি দিয়ে মাছের মাথার তরকারি। এই হবে আজকে লাঞ্চ মেনু। চলুন ঘড়ির কাটা 11টার ঘরে। সকাল সকাল কিছু কাপড় ভিজেছিলাম, সেগুলো ধুয়ে দিয়েছি, ধুয়ে পানি ধুতে দিয়েছি, শুকিয়ে গেলে ব্যালকনিতে মেলে দেবো। আর এদিকে কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে, বেগুন কেটে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। আর এই হলো লইট্টা মাছ, লইট্টা মাছ রান্না হবে, আর মাছের মাথা। এখানটায় টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিলাম। আর এই হচ্ছে কাঁকরোল, আলু, আর এর মধ্যে যাবে হচ্ছে কাঁঠাল বিচি। ব্যাস, এইভাবে আজকের লাঞ্চ মেনু।
মাছের মাথার সাথে মশলা টমেটো সব মিশিয়ে একসাথে কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে কয়েক টুকরা শুটকি, শুটকি। আর একটু মজা হবে খেতে। শুটকি মাছের মাথা সব একসাথে দিলে খেতে দারুণ হয়। আর এখানটা ধুয়ে রেখেছি আলু কাঁকরোল দিয়ে দিলাম। এটা হালকা সেদ্ধ হলে দিয়ে দেবো কাঁঠাল বিচিগুলো। বেগুন তো ভাজা হয়ে গেছে। এবার বেগুন ভাজার তেলের মধ্যে হচ্ছে কাঁকরোল ভর্তাটা ভেজে তুলব। কাঁকরোল ভর্তা সরিষার তেল দিয়ে মাখলেও ভালো লাগে, আবার তেলে ভেজে নিলেও ভালো লাগে। পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়ে মেখে নিয়েছি আর সামান্য লবণ, ব্যাস। আলু কাঁকরোল কষানো হয়ে গেছে ভালো করে। এবার সময় হয়ে গেছে কাঁঠাল বিচি দিয়ে দেওয়ার। কাঁঠাল বিচিতে সেদ্ধ করাই ছিল, তাই বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে। কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছের মাথার তরকারি, ডান, লবণটাও চেখে নিয়েছি। এদিকে লইট্টা মাছের মশলাও কষানো হয়ে গেছে। মাছটা রান্না হলে রান্নাবান্না শেষ। আর রান্নার ফাঁকে যত এটো বাসন কোসন ছিল সব ধুয়ে নিয়েছি। এবার যাবো হচ্ছে স্নানে, ব্যাস। আর ওদিকে ম্যাচ দিয়ে ঘর দৌড় সব ঝাড় ফাড় দিয়ে দিয়েছি। এবার হচ্ছে একটুখানি হালকা করে চুলোটা মুছে দিচ্ছি। চুলে এখনো মাছের তরকারি আছে। বেসিনটাও ভালোভাবে একটুখানি ঘষে মেজে দেবো, তারপর যাবো স্নানে। শার্লি স্নান করে নিয়েছে, আর এদিকে ওই পিচিও স্নান করে নিয়েছে। আর আমি অ্যাঞ্জেলকে স্নান করিয়ে দেবো, ব্যাস। স্নানে যাওয়ার আগেই দেখিয়ে দিই আজকে রান্না বান্নার ফাইনাল লুক। এই হলো বেগুন ভাজা, লাল লাল করে বেগুন ভাজা। তার নিচে হচ্ছে কাঁকরোল ভর্তা হয়ে গেল। আর এখানটায় হচ্ছে কালকে একটুখানি শশার ডাল তরকারি, তার নিচে হচ্ছে একটুখানি মসুর ডালের তরকারি। কালকে রাতে রান্না হয়েছে মসুর ডাল, আর এটা তো আগের দিনের। আর এর মধ্যে হচ্ছে আলু কাঁকরোল দিয়ে মাছের মাথার তরকারি, একদম দুবেলার জন্য এক হাঁড়ি করে রান্না করে রেখেছি। আর এই হলো লইট্টা মাছ, এই মাত্র নামালাম। আর এই হলো ভাত, ব্যাস। সবার স্নান হয়ে গেলে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর দিকে ঘড়ির কাঁটা প্রায় 1:30টার ঘরে। বন্ধুরা, ঘড়ির কাঁটা 2:30টার ঘরে। আর আমার স্নান হয়ে গেছে, বাচ্চাদের স্নান হয়ে গেছে। এখন মেয়ের দিকে এসে স্নানে, সবার স্নান হলে খাওয়া দাওয়া হবে। আর এই বেলা খাওয়ার মতো আছে হচ্ছে আমি, মেয়েরা, মেজদি, পাপড়ি আর জামাই আর এই পিচি। পিচি তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। আর সাগর খেয়ে চলে গেছে, বাকিরা তো কাজে। এই ভোরে বেরিয়েছে, ফিরবে কেউ 7টায়, কেউ 9টায়, এভাবে। চলুন বন্ধুরা, ভাত বাড়া হয়ে গেছে। এবার সবাই হচ্ছে একসাথে বসে খাওয়া দাওয়া করে নেব। আর এদিকে দৃষ্টি সোনাও চলে এসছে। বসে পড়ো, বসে পড়ো, বসে যাও। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা। আর আজকে দুপুরবেলা অনেকদিন পর একটুখানি ঘুমিয়েছি, বেশ কয়েকদিন পর। কী হলো, এতদিন তো ঘুম টুম হয় দুপুরবেলা বিভিন্ন কারণে। তো চলুন একটুখানি চা খাবো, আসো। আর এখানটা অ্যাঞ্জেল বসে আছে আমার সাথে। আসার পথে বাবরি নিয়ে এসছে হচ্ছে পেঁয়াজু আর ডালপুরি।
এটা দিয়ে এখন সবাই মিলে সন্ধ্যার চা খাবো। এখানে আসার পর থেকে মানে খাবারের পর খাবার, চেয়েছিলাম একটুখানি ওজনটা কমাতে, কিন্তু এখানে এসে আবার যেই কি সেই হয়ে গেছে। রাতেও রুটি খাওয়া হচ্ছে না, আর সারাদিন তো আছি এই সমস্ত খাবার দাবার নিয়ে। আবার চা চলে এলো, চায়ের সাথে একখানা টোস্টও খেতে ইচ্ছে করছে। চলুন চাটা খেয়ে হচ্ছে এবার বসে পড়বো মাছ কাটার জন্য। বাবলি আসার পথে এই মাছগুলো নিয়ে এসছে। এখানে হচ্ছে মিক্সড মাছ, পলুয়া মাছ আছে, পোয়া মাছ আছে, তারপরে রূপচাঁদা মাছের মতো কতগুলো মাছ আছে। এরকম মিক্সড মাছগুলো কিন্তু টমেটো ধনেপাতা দিয়ে রান্না করলে, কাঁচামরিচ দিয়ে খেতে বেশ লাগে। তো বাবলি বলছিল যে আজকে রাতেই রান্না করুন, সবাই মিলে খাবো। তো চলুন বসে পড়বো এখন মাছটা কাটার জন্য। মাছ কাটার পর রাতেই মাছটা রান্না করব। আর দুপুরের সবজি তো রান্না আছেই, এইবেলা মাছটা করলে হয়ে যাবে। বন্ধুরা এদিকে মাছটা কুটে নিয়েছে আর মেজ দিয়ে ধুয়ে দিয়েছে, একদম হলুদ টলুদ দিয়ে সুন্দর করে ধুয়ে দিয়েছে। আর এখানটায় টমেটো পেঁয়াজ কেটে নিলাম, আর দেবো রসুন পেস্ট। তো ভাই সাগরের মাছ তো রসুন পেস্ট দিয়ে খেতে ভালো লাগবে। তো চলুন, এদিকে চুলোয় হচ্ছে হাঁড়িও বসিয়ে দিয়েছি। দুপুরে তো সবজি আছে, এইবেলা মাছটা রান্না করলেই হয়ে যাবে। মাছের মশলা কষানো হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এদিকে ওদের বাবাও চলে এসছে। ঘড়িতে সময় এখন রাত 9:30। রান্না বান্না সব শেষ, এখন হচ্ছে ডিনার টাইম, একটু পর খাওয়া দাওয়া করতে বসবো। আর দেখুন আসার পথে শিবু নিয়ে এসছে 2টা গোল্ড ফিশ। ওর অ্যাকোয়ারিয়াম আছে, অ্যাকোয়ারিয়ামে রাখবে। আর গোল্ড ফিশ নিয়ে হচ্ছে বাসা সব বাচ্চারা এখন খেলায় মেতে গেছে। আর মাছগুলো দেখতে এত সুন্দর লাগছে, দেখুন বাচ্চাগুলো কী করছে।